হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যের নতুন গভর্নমেন্ট আসার পর আমরা যেটা আপাতত দেখতে পাচ্ছি কি না, বেকারত্ব আউট, চাকরি ইন। ইয়েস, মনে হচ্ছে তো যে দাদা তুমি আজকে আবার এসব কি বলতে শুরু করেছো। ইয়েস, গভর্নমেন্ট প্রথমে এসেছে, একটু ভরসা বিশ্বাস করতে হবে, পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখার। তবে বিভিন্ন চ্যানেলের মতো বড় বড় প্রমিস বা কোনো কিছু আমি তোমাদেরকে করতে পারবো না। যেটা ফ্যাক্ট হয় আমি সেটা তোমাদেরকে বলি। তো কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে রাজ্যে ভ্যাকান্সি মোটামুটি কেমন কি রয়েছে, সেই অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 2 লাখ সামথিং ভ্যাকান্সি আমি দেখিয়েছিলাম। কিন্তু এই যে বাজেটটা হতে চলেছে এটা কিন্তু মাত্র 8 মাসের বাজেট। এই বাজেটে সবটা কিন্তু খুললাম খুল্লা হয়নি। এই বাজেটে 8 মাসের এই বাজেটটা কিন্তু পরিপূর্ণ বাজেট নয়। এরপরে ফেব্রুয়ারি মার্চে আবার একটা নতুন বাজেট আসবে, কিন্তু এই 8 মাসের বাজেটে যে টার্গেট গভর্নমেন্ট নিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 লাখ শূন্যপদ রাখা হয়েছে। তো এই 1 লাখ শূন্যপদ ঠিক কোন কোন খাতে থাকবে? 33% হরাইজন্টাল ভ্যাকান্সি মেয়েদের জন্য। এটা বিভিন্ন মানুষকে কিন্তু খুব কষ্ট দিচ্ছে, বিশেষ করে ছেলেরা ভাবছে যে তাদের চান্স একেবারেই কমে গেছে 33% এসে যাওয়াতে। কিন্তু পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এইসব জিনিসগুলো ভাবলে চলবে না, তোমাকে পরিস্থিতির সাথে ফাইট করতে হবে একদম, টু বি অনেস্ট। আর মেয়েদের 33% দিয়েছে, ইকুয়ালিটি কোথায় এটা নিয়ে উঠছে প্রশ্ন। বাট এখনও বর্তমান সমাজে মেয়েদের ওপরে যে অত্যাচার মাঝে মাঝে হয়, ছেলেদের ওপরেও হয়, বাট মেয়েদেরকে প্রতিনিয়ত যে জিনিসগুলোর সাথে প্রতিনিয়ত লড়াই করে চলতে হয়, সেখানে 33% বা মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে গভর্নমেন্ট মেয়েদেরকে একটু প্রমোট করতে চাইছে, একটু কনফিডেন্স যোগাতে চাইছে। তো এই জিনিসগুলো থাকবে, তার সাথে তোমার পড়াশোনাটাও কিন্তু করতে হবে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং এই ভিডিওতে আমি পুরো একটা ডিটেল ডিসকাশনের চেষ্টা করব যে সম্ভাব্য কোন কোন পদে 1 লাখ ভ্যাকান্সিতে নিয়োগ হতে পারে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, পুরো 50,000 কি শিক্ষক নিয়োগ হবে, ভেঙে ভেঙে কোন কোন ডিপার্টমেন্টে কি কি পদ আছে লাস্ট দিন তোমাদেরকে বলেছিলাম, আজকে পুরোটা ক্লিয়ার করছি। তার সাথে কি করে প্রস্তুতি নেবে সেটাও ক্লিয়ার করতে চলে আজকে একটু ডিটেল করি। এই পদগুলো অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন দপ্তর মিলে 2 লাখের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি থাকলেও, এছাড়াও আমরা জানি যে আপার প্রাইমারিতে 20,000 প্লাস ভ্যাকান্সি সব কিছু রয়েছে। বাট তাও আপাতত গভর্নমেন্ট 1 লাখ ভ্যাকান্সিতে নিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে। তো দেখো কোন কোন পদে এটা রয়েছে, এবং 33%-এর যে গল্পটা রয়েছে সেটা ঠিক হরাইজন্টালি কীভাবে হয়, এই 33% সেটা আলোচনা করে দিচ্ছি, চিন্তা নেই। তো পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে আগামী 8 মাসের জন্য, কিন্তু এই যে টোটাল বাজেট এটা ঘোষিত হয়েছে। তো সম্ভাব্য নিয়োগের বিভাগ ও পদ কোন কোন পদ, দেখো মোট শূন্য পদ এখানে দিয়ে দেওয়া হয়েছে 1 লাখ, যেটা বাজেট গতকাল। তো এখানে শিক্ষা দপ্তরের জন্য 50,000 পদ রাখা হয়েছে। এই শিক্ষা দপ্তর কি শুধুমাত্র আমাদের যে স্কুল শিক্ষা, এসএলএসটি বা প্রাইমারি না, এখানেও কিন্তু অনেকগুলো ম্যাটার আছে। তো এই একাধিক বিভাগে নিয়োগ হবে, কিন্তু এই নিয়োগগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য, এবং যাতে এই নিয়োগগুলো তোমরা ভালো করে চেষ্টা করে নিতে পারো, অনেকে প্রস্তুতির অভাবে নিয়োগের সুযোগ পাও না, আজকে তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি বেস্ট কোর্সের জন্য অফার। ওকে, তো দেখো আমরা প্রত্যেকে জানি যে গ্যাপ বিটুইন কিসের কিসের থাকে, গ্যাপ বিটুইন এই অ্যাপ্লিকেশান যেটা তোমরা করো তার সাথে যে সিলেকশান, এর মধ্যে একটা বিস্তর গ্যাপ থাকে, কি পড়াশোনার ঘাটতি বা ওভারঅল। তো টেক্সট বুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যা সুপারপাস লাইভ বলে একটা সেকশন আছে। এই সেকশনে মাত্র 1 টাকাতে সমস্ত গভর্নমেন্ট জব তোমরা আনলক করে দিতে পারছো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট জব কী কী পড়ছে দেখো, মিসলেনিয়াস থেকে শুরু করে WBPSC ক্লার্কশিপ, আইডিও, WBPSC MBI, WBSSC অল এক্সামস এবং WBP কনস্টেবল, KP, আপার প্রাইমারি টেট বা SSC SLST থেকে শুরু করে সব কিন্তু এখানে কোচিং দেওয়া হয়ে থাকে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কুপন কোড SGT যদি তোমরা ইউজ করো তাহলে মাত্র 1 টাকা, মাত্র 1 টাকার বিনিময়ে তোমরা এই কোর্সটা দেখতে পাবে। সমস্ত কোর্স যেটা রয়েছে এই কুপন কোড SGT, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। টেক্সট বুকের অ্যাপ ডাউনলোড করো বা ওয়েবসাইটে গিয়ে এই কোর্সটা তোমরা পারচেস করো। 1 টাকার বিনিময়ে তোমরা কি পাচ্ছ, 2 দিনের একটা প্রিপারেশন কিট পেয়ে যাচ্ছ। টেস্ট করে দেখে নাও যে তোমার জন্য ঠিক আছে কিনা। এর মধ্যে যে কুপন কোড রয়েছে সেই কোডটা তুমি ইউজ করতে ভুলবে না। এখানে শুধুমাত্র 12 মাস নয়, এখানে 6 মাসের কোর্স রয়েছে, 3 মাসের কোর্স রয়েছে, ঠিক আছে। তো এটা গেল। এবার দেখো কি কি রয়েছে। তো গ্রুপ ডিতে ইন ফিউচার 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি অলমোস্ট আছে, মিউনিসিপ্যাল থেকে শুরু করে সব কিছু, এবং পঞ্চায়েত যে ওয়ার্কার সেখানেও রয়েছে। পঞ্চায়েতের যে রুরাল ডেভেলপমেন্টের একটা মোস্ট ভাগ যেটা থাকে, রুরাল ডেভেলপমেন্ট, যে কোনো পঞ্চায়েতের চাকরির ক্ষেত্রে যে সেগমেন্ট আছে, প্রত্যেকটা সেক্টরে রুরাল ডেভেলপমেন্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। টেক্সট বুক তোমাদেরকে সেই রুরাল ডেভেলপমেন্টটা মাত্র কয়েকদিনে কিন্তু শেষ করিয়ে দেবে। ওকে, তো দেখতে পাচ্ছ সুপারপাস লাইভ যেটা কভার করছে গ্রাম পঞ্চায়েত এক্সাম, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। তো এখানে জাস্ট তোমরা কি কি পাচ্ছ দেখো,
এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা উঠে একদম সাকসেসের দিকে কিন্তু যেতে পারবে। এক্সাম যে রেডিনেস সেটা 1,00,000+ মক তোমরা পাচ্ছ, প্র্যাকটিস পাচ্ছ 30,000 প্লাস প্রিভিয়াস ইয়ার, ওকে, 10,000+ স্টাডি নোটস তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ এবং রেকর্ডেড যে ক্লাস রয়েছে টেক্সট বুকের সেটা। তো মাত্র 1 টাকাতে 2 দিনের জন্য পাচ্ছ, তার পরবর্তীতে অটো রিনিউয়াল তোমাদের হয়ে যাবে। দেখো 12 মাসের জন্য যদি নাও তাহলে 1,999 এবং 6 মাসের কোর্সটাও কিন্তু রয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এর জন্য জাস্ট এই SGT যে কুপন কোড রয়েছে এই কুপন কোডটা তোমরা ইউজ করো আমাদের যে ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে সেই লিঙ্ক থেকে, এবং এনজয় করো তোমাদের এই কোর্স। একটা প্ল্যাটফর্মে কিন্তু সব কিছু কভার হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিই এই শিক্ষা দপ্তরের জন্য কি কি পদ রয়েছে। দেখো শিক্ষা দপ্তরের জন্য সহকারী শিক্ষক প্রাইমারি যে 50,000 হবে, এই 50,000টা কিন্তু শুধুমাত্র স্কুলে শিক্ষক নয়, একটা পার্টিকুলার সেকশন নয়, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি। অর্থাৎ এখান থেকে আমাদের চলে আসছে প্রাইমারির সাথে আপার প্রাইমারি চলে আসছে। যদিও আমরা জানি আপার প্রাইমারিতে 20,000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রাইমারির জন্য যারা ঝাঁপাচ্ছে আন্দোলনকারীরা রয়েছে বিভিন্ন জায়গাতে, তাদের কিন্তু দীর্ঘদিন ধরে একটাই দাবি যে 20,000 ভ্যাকান্সি প্রাইমারিতে দিতে হবে, যে অনগোয়িং প্রসেস চলছে। তো আপার প্রাইমারি তো তাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে 50,000 কিন্তু গোটা টিচিং রিক্রুটমেন্টের জন্য হচ্ছে না। এখানে নন টিচিংও থাকবে, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি স্কুলে সেটা থাকবে, লাইব্রেরিয়ান পদে স্কুলে নিয়োগ হবে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সেটা থাকবে, শিক্ষা প্রশাসনিক কর্মী সেটা থাকবে। এর সাথে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে কলেজের প্রফেসর রিক্রুটমেন্ট। এই 50,000-এর মধ্যে কিন্তু সবটা রয়েছে। এখন অনেকে নিরাশ হচ্ছে যে মাত্র এত, দেখো 15 বছর ধরে শিক্ষক নিয়োগ বা প্রফেসর নিয়োগের যে অবস্থা, সেখানে এই 50,000 যেটা দিয়েছে ওভারঅল মিলে এটাও কিন্তু যথেষ্ট অনেক। আর তুমি অবশ্যই পড়াশোনা তার জন্য করবে। তো নন টিচিং থেকে শুরু করে এই টোটাল ধরে 50, আর 20,000, 1 লাখের মধ্যে 20,000 পদ রয়েছে শুধুমাত্র পুলিশ। এখানে কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি কনস্টেবল, সিভিক ও অন্যান্য সহায়ক পদ কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিভাগ যদি আমরা দেখছি, স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে ঢিলেমি চলছিল, জিএনএম এএনএম নার্স নিয়োগ, ফার্মাসিস্ট নিয়োগ, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী এবং ক্লারিক্যাল স্টাফ কিন্তু রয়েছে। নট অনলি দ্যাট, প্রশাসনিক বিভাগ যদি আমরা দেখছি তাহলে আমরা দেখবো যে গ্রুপ সিতে অনেকটা পদ, গ্রুপ ডিতে প্রায় 1 লাখ পদ কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি। এই গ্রুপ সি, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, এই প্রত্যেকটা পদ কিন্তু ভীষণভাবে খালি রয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা এখানে ঢুকতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে তাহলে কত? এখানে 50, এখানে 20, 70 এই স্বাস্থ্য বিভাগ, প্রশাসনিক বিভাগ আর অন্যান্য যে দপ্তর রয়েছে। পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নে রয়েছে কিন্তু 11,000 অলমোস্ট, যেটা রিক্রুটমেন্ট দিলীপ ঘোষ স্যার বলছিলেন। পঞ্চায়েত মন্ত্রী যিনি রয়েছেন তিনি, কৃষি বিভাগ বা এগ্রিকালচার, সেচ, ঠিক আছে, তারপরে পৌরসভা, সমাজ কল্যাণ এবং বিভিন্ন টেকনিক্যাল স্টাফ পদে নিয়োগ। অর্থাৎ বাদবাকি যে রেস্ট 30,000 সিট, সেটা কিন্তু এই 3টে বিভাগ থেকে রিক্রুটমেন্ট হবে। এর মধ্যে যদি আমরা ধরে নিচ্ছি 11,000 সিট পঞ্চায়েতের জন্য যাচ্ছে, বাদবাকি যে 19,000 সিট রয়েছে, সেই 19,000 সিট কিন্তু এই স্বাস্থ্য, প্রশাসনিক বিভাগ বা অন্যান্য যে দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরের জন্য বরাদ্দ থাকবে। তো এটা মোটামুটি আমি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ, যারা ফেসের জন্য দেখতে পানি তারা একটু দেখে নাও, পঞ্চায়েত, গ্রামীণ উন্নয়ন বা সমাজ কল্যাণ, এই প্রত্যেকটা। এর মধ্যে রয়েছে কি 33% মহিলা সংরক্ষণ, এবং চাকরি প্রার্থীদের বয়সের জন্য যে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে সেটা মাত্র 2 বছরের জন্য। এটা আমার মনে হয় 1 থেকে 2 বছর বাড়ালে ভালো হতো, তার কারণ 15 বছরের রিক্রুটমেন্টের যে অবস্থা ছিল, সেই 15 বছরের ঘাটতি মাত্র এই 2 বছর বয়সের ছাড় দিয়ে কখনো কমপ্লিট করা সম্ভব নয়। এরপর চলে আসছে যে অগ্নিবীর, যেখানে যেখানে অগ্নিবীরের প্রয়োজন আছে তাদের থেকে 10% সংরক্ষণ থাকবে। এবং এই বিস্তারিত যে বিজ্ঞপ্তি, এটা পরবর্তী ক্ষেত্রে সরকার যখন বিজ্ঞপ্তি দেবে তখন বাদবাকি কোন কোন পদ সেগুলো আসবে, যে কি কি বিষয় রয়েছে। তো চলো সুপারফাস্ট লাইভ দেখিয়ে দিয়েছি, প্রস্তুতির ঠিকানা দেখিয়ে দিয়েছি। এবার চলে আসছে বাজেটের পর ডব্লিউবি চাকরিতে আমাদের কি না যে ভাগ চলে আসছে। কিসের ভাগ? না 33%। অনেকে এটা নিয়ে অনেক দুশ্চিন্তা আছো। আসো আজকে তোমাদের আমি পুরোটা একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখো কোটা ভাগটা কিরকম হয়। আমরা যদি প্রথমে দেখছি 100 পয়েন্ট যে রোস্টার, সেই রোস্টার মেনে নিয়োগ হয়, কিন্তু 100 পয়েন্ট রোস্টারের টাইমে 33% সংরক্ষণটা কিন্তু আসেনি। এটা গতকাল বাজেটে পাস হয়েছে। তো দেখো 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী যে ভাগটা আছে সেটা হচ্ছে জেনারেলে 55%, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আবার প্রতিবন্ধী থেকে শুরু করে সব কিছু রয়েছে, ওকে। তারপরে রয়েছে ওবিসি 7%, এসসি রয়েছে 22, এসটি রয়েছে 6%, ইডব্লিউএস রয়েছে 10%, ওকে। তো মেয়েদের জন্য এখান থেকে 33% কিন্তু আলাদা করে সব ক্যাটাগরির ভেতরেই থাকবে। অর্থাৎ 100টা পোস্ট যদি থাকে তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে হরাইজন্টালি। অনেকে বলছো যে হরাইজন্টালি মানে কনসেপ্ট আলাদা, ও তার 33%-এর ম্যাটার এরকম এমন সিরিয়াস কিছু নয়, কিন্তু এটা কিন্তু অনেকটা সিরিয়াস কিছু।
এটুকু বলতে পারি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সুযোগ প্রচুর বেড়ে গেছে। ওকে, তো মেয়েরা কিন্তু ভালো করে পড়াশুনো করো, ফাঁকিবাজি করলে চলবে না, খুব ভালো করে পড়াশুনো করো। লাস্ট কয়েক বছর আমরা দেখছি রাজ্যে ছেলেদের তুলনাতে মেয়েদের রেজাল্ট কিন্তু অনেকটাই বেটার। ওকে, তো ধরে নাও জেনারেলে 55টা, 100টা পোস্ট থাকলে জেনারেল পাচ্ছে 55টা, এই 55টার মধ্যে হরাইজন্টালি যেভাবে হয় ছেলে এবং মেয়ে মিলিয়ে 37টা পোস্ট থাকবে। অর্থাৎ এই যে জেনারেল অর্থাৎ ওপেন কোটা যেটা থাকবে, এখানে ছেলে মেয়ে উভয় সুযোগ পাবে। তার সাথে যদি কেউ ওবিসি থাকে সে জেনারেলে কাট অফ ক্লিয়ার করলে সেও এখানে ঢুকে যেতে পারবে। এসসি যদি থাকে কাট অফ ক্লিয়ার করলে সেও এখানে ঢুকে যেতে পারবে। এসটি যদি কেউ থাকে কাট অফ ক্লিয়ার করলে সে এখানে ঢুকে যেতে পারছে। ওকে, এবং ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু সেটা থাকছে। কিন্তু যেটা থাকছে না সেটা হচ্ছে এই মেয়েদের যে 18টা সিট, এই মেয়েদের 18টা সিট কিন্তু আসবে 33% যদি হয়, এই 55টা সিটের মধ্যে 18টা মেয়েরা পাবে এবং এই জায়গাতে মেয়েরা টোটালটাই পাবে। টোটালি কীভাবে হয় ঠিক তেমনিভাবে ওবিসি 7টা, এখানে 5টা সিট থাকবে ছেলে মেয়ে উভয় মিলে ওবিসির, এবং 2টো থাকবে শুধুমাত্র ওবিসি মেয়েদের জন্য। ওকে, এসসি এসটি, এসসির ক্ষেত্রেও তাই, ছেলে মেয়ে মিলিয়ে 15টা ওপেন যেটা এসসি সিট আছে, আর শুধুমাত্র মেয়েদের সিট থাকবে 7টা। এসটির ক্ষেত্রেও সেম রয়েছে 4টে সিট এবং 2টো সিট শুধুমাত্র মেয়েদের জন্য। আর ইডব্লিউএস একমাত্র ক্যাটাগরি যেখানে সব কিন্তু ওপেন থাকবে, কোনো মেয়েদের জন্য আলাদা সিট থাকবে না। তো আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পারলে। অর্থাৎ মানে ম্যাটারটা হচ্ছে বেলুড় মঠে তুমি যদি যাও, বেলুড় মঠে তুমি ধরো যাচ্ছ, এদিক থেকে গঙ্গা পার করেও তুমি যেতে পারছো, এদিক থেকে হাওড়া ব্রিজের ওপর দিয়ে বাই কারও কিন্তু তুমি বেলুড় মঠে যেতে পারছো। ওকে, তো এই হলো পুরো ম্যাটারটা, পুরো ডিটেলটা পেয়ে গেলে যে হরাইজন্টালি সিট কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।